কালীমাতা অনলাইন সেন্টারে আপনাদের স্বাগত জানাই। আগের ভিডিওটা আপনারা দেখেছেন পঞ্চায়েতের ট্যাক্স কীভাবে পেমেন্ট করব। এখন আমাদের নতুন আপডেট চলে এসেছে, যেখানে পঞ্চায়েতের ট্যাক্সের কিছু পরিবর্তন হয়েছে। আজকে আমরা দেখে নেব যে পঞ্চায়েতের ট্যাক্স করতে হলে যে পরিবর্তন হচ্ছে, কী কী নতুন আপডেট এসেছে, সেই নতুন আপডেটগুলো এখানে কী কী নতুনত্ব লাগছে। আগের ভিডিওতে দেখেছিলাম যে পঞ্চায়েতের ট্যাক্স করার সময় কোনো প্রকার মৌজা, খতিয়ান কিংবা দাগ নম্বর লাগছিল না, বা কোনো ইলেকট্রিসিটির কোনো কনজিউমার নম্বরও লাগছিল না। অনায়াসে আমরা সাবমিট করে আমরা নিজের ট্যাক্স পেমেন্ট করতে পারছিলাম। আজকে সেই আপডেট আসার পর আমরা কাছে নতুন ভিডিও নিয়ে এসেছি যে কিভাবে আমরা ট্যাক্স পেমেন্ট করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি খুবই ছোট হবে। আপনাদের কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন, আমি যথারীতি আপনাদের কমেন্টে রিপ্লাই করব। চলুন প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিন। গুগল ক্রোম ওপেন করে নিন। গুগল ক্রোম ওপেন করে নেওয়ার পর সার্চ করবেন পিআরডি ট্যাক্স। তারপর প্রথম যে লিঙ্কটা আসবে সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আমি বলেছিলাম যে আপনারা যেভাবে প্রথমে ডিস্ট্রিক্ট সব সিলেক্ট করবেন। চলুন সিলেক্ট করে নেওয়া যাক। যে ব্যক্তি ট্যাক্স কাটাচ্ছে সে ব্যক্তির নাম এখানে প্রথমে তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে ব্লক সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর যে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সে গ্রাম পঞ্চায়েতকে সিলেক্ট করার পর সার্চ বার আসবে, ব্যক্তির নাম সার্চ করতে হবে। এবং যে ব্যক্তির ট্যাক্স কাটা হবে সে ব্যক্তির নাম এখানে নির্ভরভাবে এন্ট্রি করার পর সার্চ ওভারটিতে ক্লিক করবেন। আপনার নামটা এইভাবে এন্ট্রি করবেন যেটা পঞ্চায়েত অফিসে যে নামটি দেওয়া আছে, এবং এখানে সার্চ করার পর যে ব্যক্তি ট্যাক্স কাটবেন সেই ব্যক্তির পুরো ডিটেলস ওপেন হয়ে আসবে। এখান থেকে অ্যাকশনে যে প্লে বাটনের মধ্যে অপশন থাকবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ব্যক্তির মোবাইল নম্বর টাইপ করবেন। মোবাইল নম্বর টাইপ করার পর এখানে লগ ইন অপশনে ক্লিক করা মাত্রই একটি আপনাদের কাছে ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনারা দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করার পর এখান থেকে ডিস্ট্রিক্ট, ব্লক, জিপি সিলেক্ট করে নেবেন, এবং যেটা আপনার নির্ভুল নাম সেই নামটি আপনারা এখানে টাইপ করবেন। চলুন আমরা টাইপ করে নিচ্ছি। টাইপ করার পর এবং দেওয়ার পর ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। সম্পূর্ণ নির্ভুল ফিল আপ করে নেওয়ার পর ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করবেন, এবং এখানে প্রথমে যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছেন সেই মোবাইল একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ওটিপি দেওয়ার পর ভেরিফাই ওটিপি ক্লিক করবেন। এখানে ব্যক্তির পুরো ডিটেলস ওপেন হয়ে যাবে। এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন আবার। তারপর নিচে মৌজা এখানে পুরো সম্পূর্ণ ফিল আপ করতে হবে। আগের ভিডিওটা আপনাদেরকে বলেছিলাম যে মৌজা বা খতিয়ান বা যে নাম্বার লাগছিল না, বা ইলেকট্রিসিটির যে কনজিউমার নাম্বার সেটাও লাগছিল না। এখন আমাদের পুরো ডিটেলসটা দিতে হবে। চলুন আমরা দিয়ে দিই। প্রথমে মোবাইল নাম্বার টাইপ করতে হবে। এখানে মোবাইল নাম্বার আমি টাইপ করে নিয়েছি। এরপর নিচে চলে যাব। এখানে মৌজা আছে, মৌজাটা আমরা লিখব। যে মৌজা সে মৌজার নাম, পাশে তার জেল নাম্বারটি। যেমন এখানে দুবরাজপুর স্পেস দিয়ে জেল নাম্বার, নিচে খতিয়ান নাম্বার টাইপ করে নেব, এবং এখানে যে বাস্তুর যে দাগ নাম্বার থাকবে সেই বাস্তুর দাগ নাম্বারটা এখানে উল্লেখ করব, এবং নিচে WBSCDS যে ইলেকট্রিসিটি আপনার কনজিউমার নাম্বার সেই নাম্বারটা আমি টাইপ করব। সম্পূর্ণ নির্ভরভাবে দেওয়ার পর আপডেট ডিটেলসে ক্লিক করলে আপনাদের কাছে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আবার টাইপ করতে হবে। আমি এখান থেকে ক্লিক করে নিলাম, এবং এখানে ওটিপিটা চাই। ওটিপি দেওয়ার পর ভেরিফাই ক্লিক করতে হবে, এবং এখান থেকে টোটাল কত আউটস্ট্যান্ডিং বাকি আছে শো করে যাবে। এখানে টোটাল কত আউটস্ট্যান্ডিং আছে শো করে যাবে। এখানে আমরা যেটা বিল দিতে চাইবো সেটা আমরা এখানে সিলেক্ট করে নেব। আমি
4টায় দেবো, তার জন্য 4টায় সিলেক্ট করে এখানে পে নাও ক্লিক করবো এবং রিসিভ করে পেমেন্ট করে দেবো। তারপর সাথে সাথে আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনারা ডাউনলোড করে ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট আউট করে নেবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।